সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব হুগলি জেলার বাঁশবেড়িয়া ও ত্রিবেণী সংলগ্ন কিছু জায়গায়, যেখানে আমি ঘুরে দেখাবো সেখানকার কিছু পুরনো মন্দির এবং স্মৃতিসৌধগুলোকে। যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বাঁশবেড়িয়া, এবং বাঁশবেড়িয়া থেকে টোটো অটো করে চলে আসুন ঠিক হংসেশ্বরী মন্দিরের পাশ দিয়ে গঙ্গার পার। চাইলে আপনি হংসেশ্বরী মন্দিরও ঘুরে নিতে পারেন। যদি আপনি কল্যাণী দিয়ে আসতে চান তাহলে কল্যাণী দিয়ে ট্রেকার করে চলে আসুন ঈশ্বরগুপ্ত সেতু পার করে বাঁশবেড়িয়া। ঠিক গঙ্গার পাড়েই এই সকল মন্দির, খুব সুন্দর প্রত্যেকটি মন্দির। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আমাদের সামনে এখন যে মন্দিরটি রয়েছে এটি রায়বাড়ির শতাব্দী প্রাচীন শিব মন্দির। খুব সুন্দর মন্দিরটি। বাঁশবেড়িয়া পুরসভার উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয়েছে, তাই আরও সুন্দর লাগছে। 2024 সালে এটি সংস্কার করা হয়েছে, সুন্দরভাবে রং করা, আর মন্দিরের কারুকার্য তো অপরূপ সুন্দর। এই মন্দিরের শিল্পকলা ও ভাস্কর্য রীতি আপনাকে আকৃষ্ট করবে। নানা পৌরাণিক কাহিনীকে এই মন্দিরের গাত্রে বর্ণিত করা রয়েছে। আর উল্টো দিকের এই বাড়িটিও খুব সুন্দর দেখতে। এখন অবস্থা প্রায় ভগ্নপ্রায়, কিন্তু একসময় এখানে মানুষের কোলাহল ছিল। বেশ সমৃদ্ধ স্থান এটি। রাস্তাটা খুবই সরু, কিন্তু আশেপাশে এত পৌরাণিক স্থাপত্য রয়েছে যা বর্ণনা করা মুশকিল। দেখতেই পাচ্ছেন রামায়ণ মহাভারতের নানা কাহিনীকে এখানে বর্ণনা করা হয়েছে। রথের উৎসবের কাহিনীকেও বর্ণনা করা রয়েছে। 2024 সালের মার্চ মাসে এই শিব মন্দিরটি সংস্কার করা হয়েছে। এর গাত্রে বর্ণিত কাহিনীগুলি আপনাকে মোহিত করবে। একবার এসে দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। হুগলি জেলার প্রত্যেকটি মন্দিরেই এই ধরনের পোড়ামাটির কাজ আপনারা দেখতে পাবেন। হুগলি জেলার বেশিরভাগ মন্দিরের গায়েই এই পোড়ামাটির কাজ রয়েছে, যা খুব সুন্দর নিপুণভাবে করা থাকে। আর এই নবরত্ন মন্দিরের পাশেই যে শিব মন্দির রয়েছে সেটি পঞ্চরত্ন, কিন্তু সংস্কারের অভাবে এর অবস্থা জরাজীর্ণ। ওগুলো ভেঙে গেছে, ওগুলো সাপোর্ট দেওয়ার জন্য ইটগুলোকে দিয়েছে। এটা বন্ধ, তালা বন্ধ, নামটাও মুছে গেছে। এদেরই হয়তো পৈতৃক সম্পত্তির। অজয় কুমার দাস, এটা দাস দাস লেখা। তুলসী নিবাস, হ্যাঁ এটাও পঞ্চরত্ন। একটা রত্ন নেই এখন। এই হয়েছে মন্দিরটার অবস্থা। কিছু কিছু কাজ এখনো রয়েছে, কিছু কিছু ভেঙে গেছে। অবস্থা ভেঙে গেছে কত কিছু। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এই কাজগুলো দেখুন। গাছ জমে জমে একাকার, কিছু খোদাই করা ছিল। এই মন্দিরের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন এর অবস্থা খুবই শোচনীয়। আশা করি সরকারি উদ্যোগে সংস্কার করা হবে। এখান দিয়ে একটা দরজা ছিল, দরজাটা এখন বন্ধ। ইতিহাসের ছাত্র, তাই আমার এই সমস্ত মন্দির, পুরাতন সৌধ দেখতে ভালোই লাগে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো। বাঁশবেড়িয়া থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কিছু পুরনো মন্দির। একটা শিব মন্দির ছিল যেটা এই বছরই 8ই মার্চ, গত বছর 8ই মার্চ সংস্কার করা হয়েছে। আর এই মন্দিরটাও সংস্কার এখন করা হয়নি, হয়তো করা হবে অদূর ভবিষ্যতে। আমরা সেই আস্থাই রাখলাম সরকারের উপর। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। বাঁশবেড়িয়া থেকেই আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন আরও কিছু ঘুরে দেখব। এইদিকেও বাড়িটা দেখালাম, এটাও একটা শতাব্দী প্রাচীন বাড়ি। চলুন মন্দিরগুলো একবার ঘুরে দেখি। আচ্ছা, দুখানা মন্দির, এই জায়গাটা পুরনো কিছু বাড়ি আছে। এই হয়েছে মন্দিরের প্রবেশদ্বার। চলুন ঘুরে দেখি কেমন লাগে। এই হয়েছে এই জায়গাটার লোকেশন। এই একটা মন্দির আর এই একটা মন্দির।
সম্ভবত এগুলো শিব মন্দিরই হবে, গঠন শৈলী দেখে বোঝা যাচ্ছে যা আছে। এটা বেশ ইউনিক টাইপের দেখতে। সবই হয়তো শিব মন্দিরই। এবার ঘুরে থেকে দেখবো। আচ্ছা হ্যাঁ, শিব মন্দির সবই শিব মন্দিরই আছে। দর্শন করা না, ভালো লাগবে, সুস্থ থাকো। তাহলে বুঝতে পারলেন এই চত্বরে মোট 8টি শিব মন্দির রয়েছে। আপনাদের ঘুরে দেখালাম মন্দিরগুলো। বেশিরভাগ মন্দিরের অবস্থাই জরাজীর্ণ, কোথাও শিবলিঙ্গ রয়েছে, কোথাও নেই। ওই দূরে গঙ্গা, দূরে হালি শহর, চড়াও পড়ে রয়েছে এখানটা, দেখে বোঝা যাচ্ছে। আর এদিকেই রয়েছে শিব মন্দিরগুলো, 4টে 5টা 6টা 7টা 8টা শিব মন্দির, বড় বেশ চত্বর। আশা করি ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। রাস্তার ধারে প্রবেশের মুখেই এই দুটি শিব মন্দির। আসুন এখানকার মহাদেবের দর্শন করাই। ছোট্ট রাস্তা, এর ভিতরেই রয়েছেন মহাদেব। হর হর মহাদেব, নমঃ শিবায় লেখা আছে, নমঃ শিবায়। এবার এইখানে একটা সরু দিয়ে আরেকটা আছে শিব ঠাকুরের মন্দির, চলো দেখাই। খুব সরু রাস্তা, এখানেও নমঃ শিবায় লেখা, মানে এই মহাদেব, হর হর মহাদেব। খুব সুন্দর লাগলো বাঁশবেড়িয়ার এই শিব মন্দিরগুলো এসে, আপনারাও আসুন, খুব সুন্দর। এই বাঁশবেড়িয়া অঞ্চলের বাড়িঘরগুলো বেশ সুন্দর স্থাপত্যরীতির উদাহরণ। দেখতেই পাচ্ছেন, আমার হাতের দিকে নজর রাখলে বুঝতে পারবেন এই বাড়িটি কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আর এখানকার রাস্তাঘাট খুবই সরু, কিন্তু যানবাহন সেরকম নেই, তাই নির্দ্বিধায় গাড়ি চালানো যায়। পাশেই গঙ্গা নদী, অনেকটাই চড়া পড়ে গেছে, সেই চড়ায় এখন মানুষজন বসবাস শুরু করেছেন। হালিশহর ফেরিঘাট থেকে পার করেই ডানলপ ঘাটের কাছেই এই রাম মন্দির। চলুন ঘুরে দেখি এই রাম মন্দির, খুব ভালো লাগবে আশা করি। রাম রাবণের যুদ্ধ এখানে বর্ণনা করা আছে। এখানে শিব ঠাকুর আছেন। আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে এই মন্দিরটা। ডানলপ কারখানা থেকে গঙ্গা নদীর পাড় দিয়ে রাস্তা, আর আরেক পাশে রয়েছে বন্ধ হয়ে যাওয়া ডানলপ ফ্যাক্টরি। চলুন এই রাস্তা দিয়ে আরও কিছুটা এগিয়ে যাই ব্যান্ডেলের দিকে, সেখানে আরও কিছু মন্দির পাবো। জয় বাবা বিশ্বনাথের জয়। সুস্থ बालाजी, तिरुपति, মন্দিরের যে প্রতিষ্ঠাতা তার। এখানে গঙ্গার মাঝে যে চড়া পড়েছে সেটিও দেখতে পাবেন, আর তার ওপারেই হচ্ছে রামপ্রসাদের ভিটে। যে ফেরিঘাট দেখা যাচ্ছে সেটি ডানলপ ফেরিঘাট, হালিশহর থেকে আপনাকে এখানে নিয়ে আসবে। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, সিদ্ধিদাতা গণেশের জয়। ভালো রেখো মন্দির প্রতিষ্ঠাতা, জয় শ্রীরাম। মহারাজ এই মূর্তিটা করেছিলেন মন্দির। সুন্দর মন্দিরটা, সুন্দর। ওইদিকে বাবা লোকনাথ আছে।
করেছেন। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী গুরু রামজির মূর্তি এটি। অনেকগুলো মন্দির দিয়ে জায়গাটা। এখানেও শ্রীরাম রয়েছেন, না এখানে লক্ষ্মী, গণেশ, বিষ্ণু, নারায়ণ রয়েছে। লক্ষ্মী আর নারায়ণ, বিষ্ণু। জয় মা লক্ষ্মী, জয় বিষ্ণু। একই মন্দিরের ভিতর এত দেবদেবীর দর্শন পেয়ে আমরা সত্যিই ধন্য হলাম। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। আশা করি খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক শুভকামনা। আর এই রাম মন্দির ঘুরে আপনারাও কেমন লাগলো জানাবেন। মন্দিরটা আসতে হলে আপনাকে চলে আসতে হবে, শ্রীকৃষ্ণ তো রয়েছেন। এই রাম মন্দির ঘুরে আশা করি আপনাদের ভালো লাগবে। তাই অবশ্যই যদি আপনারা হালিশহর আসেন তাহলে ফেরি পার হয়ে এই পারে চলে আসবেন ডানলপ। সেখানে গঙ্গার পারে এই মন্দিরটা বিকালে খুলে যায়, দুপুরবেলা হয়তো বন্ধ পাবেন। আপনি 4টের পর আসলে মন্দির খোলা পাবেন। এই মন্দিরে আপনি অনেক দেবদেবী দর্শন করতে পারবেন, আর সাথেই পাবেন এই পুরনো টেরাকোটার মন্দিরটা যা আজ ধ্বংসপ্রাপ্ত। এটি একটি শিব মন্দির। এছাড়া এখানে অনেক দেবদেবীর মন্দির আছে। খুব সুন্দর জায়গাটা, শান্ত, ঠান্ডা, নিরিবিলি। আর মন্দিরটাও তো খুব সুন্দর লাগলো। নিরিবিলিতে রয়েছে, ফাঁকা, অনেকটাই লোকজনের ভিড় কম। বিশেষ পুজো অর্চার সময় হয়তো ভিড় হয় অনেক। গঙ্গার পার, ওই দিক থেকে এসছি পার হয়ে ঈশ্বরগুপ্ত সেতু। এখানটা হচ্ছে মাঝখানে চড়া পড়ে গেছে, লোকে বাড়িও বানিয়েছে ওখানে, দেখতে পাচ্ছি হচ্ছে গঙ্গার মাঝখানে যে চড়া পড়েছে। দাঁড়িয়ে আছি এর উল্টো দিকেই হালিশহরের রামপ্রসাদের ভিটে, আর ওখানকার শ্মশান ঘাট। মাঝখানে গঙ্গার চড়া পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, যেখানে লোক স্থায়ীভাবে বসবাস করছে। খুব সুন্দর একটা জায়গা। আমার পিছনের ভিউটা দেখলেই বোঝা যাচ্ছে। হুগলি জেলাতে আমরা দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে, আর পিছনে আমার চড়া পড়ে গেছে। অনেক দূরে আমার পিছনে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু। আশা করি সকলের ভালো লাগলো। আজকে আমরা যে বাঁশবেড়িয়া, ভালো লেগেছে সকলের। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আর এই হচ্ছে গন্ধেশ্বর। তোমার ফোন বাজছে। খামারপাড়া, গন্ধেশ্বরী, বাঁশবেড়িয়া, পিছনেই গঙ্গার ঘাট। আশা করি ভালো লাগবে। মায়ের মন্দির সুন্দর দেখতে পাচ্ছেন, কৃষ্ণ রাধাও রয়েছে, সুন্দর। আর এখানে রয়েছে আমার পিছনে গন্ধেশ্বরী মাতার মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির। আমার পিছনে রয়েছে এখন গন্ধেশ্বরী মাতা মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির, ঠিক গঙ্গার পাড়েই। আশা করি বুঝতেই পারছেন, ঠিক পিছনে গঙ্গা রয়েছে। বাঁশবেড়িয়া অনেক পুরনো মন্দির আছে এখানে, ঘুরে সত্যিই ভালো লাগে। শিব মন্দির, জয় মাতা। জয় মাতা। সুন্দর মন্দিরটা, পাশেই গন্ধেশ্বরী মায়ের মন্দিরের পাশে ঘাট, পাশে বিখ্যাত কত কালী মন্দির। হ্যাঁ, জয় মাতা। পঞ্চচূড়া বিশিষ্ট কালী মন্দির। বাঁশবেড়িয়া দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই কালী মন্দিরেরও সংস্কার করা হয়েছে। অনেকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দির, গঙ্গার ঠিক পারেই বাঁশবেড়িয়াতে। আর এখানে একটি শিব মন্দিরও রয়েছে, অনেকটা দেউলের আকৃতি এই শিব মন্দিরটি। এটিরও সংস্কার করা হয়েছে এখানকার পুরসভার উদ্যোগে। স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার যদি এই মন্দিরগুলো সঠিকভাবে সংরক্ষণ করেন তাহলে এগুলো আরও বহু বছর আমাদের সামনে স্থাপিত থাকবে।
নয়তো কালের নিয়মে এগুলি নষ্ট হয়ে যাবে। গঙ্গা নদীর পার বরাবর এই সকল মন্দিরগুলো এতটাই সুন্দরভাবে নির্মিত এবং উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত যে সহজে এতে জল স্পর্শ করে না বা জল ওঠারও এখানে সম্ভাবনা কম। কিন্তু যেহেতু ইট, চুন, পাথর দিয়ে এগুলি তৈরি, তাই কালের নিয়মে এগুলির অবক্ষয়। আশা করি আজকে হুগলি জেলার বাঁশবেড়িয়ার এই সকল মন্দির, পৌরাণিক সৌধ ঘুরে আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেরার সময় আবার বাঁশবেড়িয়া থেকে ঈশ্বরগুপ্ত সেতু ধরে চলে আসলাম কল্যাণী থেকে ট্রেন ধরে আগরপাড়া। আজকের দিনটা খুব ভালোই কেটেছে। অনেক পুরনো মন্দির, সৌধ ঘুরে দেখেছি, ভালো লেগেছে, আশা করি আপনাদেরও। আর আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।